আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে জুলাই এবং আগস্টে যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে এবং 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিভাবে আরও ইতিবাচক এবং একটি কল্যাণমুখী করা যায়, সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ছাত্রদলকে নির্দেশনা দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি পরিচালিত করতে এবং অতীতেও এই রাজনীতি আসলে পরিচালিত হয়েছে। আমরা মনে করছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি চলবে এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের মতো ভবিষ্যতে আর কোনো রাজনীতি করবে না। এবং অতীতে খুনি সংগঠন, যে সংগঠন বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে, যেহেতু 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ফসল ছিল খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে, যেহেতু এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়েছে, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকে আমরা স্বাগত জানাচ্ছি। উপযোগী মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকটি রাজনীতি সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশীদারিত্ব হতে চায় এবং সেজন্য আপনারা দেখেছেন বাংলাদেশে গত 3.5 মাসে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের যে গতানুগতিক রাজনীতি সেটি চিরতর বন্ধ হয়েছে এবং যে জোর করে মিছিলে নেওয়া গেস্টরুম কালচারের মতো যে ভয়াবহ রাজনীতি সেটি বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে একদম বিলুপ্ত হয়েছে। আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর কোনো রাজনীতি করবে না এবং অতীতেও কোনো রাজনীতি করে নাই এবং সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দিবে সেই মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে। সাংগঠনিক কাঠামো কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা, কিন্তু একটি ছাত্র সংগঠন দৈনন্দিন বা রুটিন যে কাজগুলো করে অথবা শিক্ষার্থীদের অধিকারের জন্য আমাদের যে রাজনীতি চলমান রয়েছে সেখানে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা না থাকা এটি কোনো প্রাসঙ্গিক বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যেমন যে কোনো আন্দোলনে আপনি দেখেছেন বাংলাদেশে যে গত কয়েক বছরে যে 3টি বড় ছাত্র রিলেটেড আন্দোলন হয়েছিল, একটি নিরাপদ সড়ক আন্দোলন, ব্যাট বিরোধী যে আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে এবং 2019 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 2024 সালের যে বৈষম্য বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলন তো আর গঠনতন্ত্রে সীমাবদ্ধ থাকেনি। এটি তো আমাদের জীবন প্রবাহের মধ্যে শিক্ষার্থীদের যেটি মৌলিক চাহিদা সম্পন্ন একটি আন্দোলন ছিল। সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের অধিকারের জন্য অতীতে যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল আন্দোলনে অংশগ্রহণ করেছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারবো এবং শিক্ষার্থীদের প্রয়োজনে যে কোনো ম্যান্ডেটে আমরা কাজ করতে পারবো। এবং আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে আন্দোলন এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করেছে এবং গত 15.5 বছর ধরে আপনারা দেখেছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অপরিসীম ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকা পালন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে। এবং জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন। আমাদের 100-রও অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে শহীদ হয়েছে। আর কোনো ছাত্র সংগঠনের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে এরকম তথ্য গণমাধ্যমে দিতেই পারে নাই। সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট যে কোনো আন্দোলনে অথবা শিক্ষার্থীদের যে কোনো অধিকারের জন্য যে কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো কাজ করবে এবং ভবিষ্যতেও আমরা এই কাজ কীভাবে আরও অর্থবহভাবে করা যায় আমরা সেটি চেষ্টা করছি। দেখুন, এই বিষয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকে এগুলো নিয়ে বিস্তর কথা বলছেন বা মন্তব্য দিচ্ছেন। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম করেছে খুনি হাসিনা, সেই প্যাসিবাদে বাংলাদেশের সাধারণ জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। সুতরাং যে জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং 5 তারিখে গণ অভ্যুত্থানে খুনি হাসিনা যে দেশ থেকে পালিয়েছে সেটির অন্যতম অনুষঙ্গ ছিল যে জনগণ আসলে তার মতামত দিতে পারেনি। জনগণ যদি মতামত দিতে পারতো তাহলে খুনি হাসিনা 2018-2014-তে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতো না। সুতরাং এই সকল বৈষম্য, এই সকল নির্যাতন নিপীড়ন
সম্ভব হয়েছে কারণ জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা হয়নি। যদি জনগণের মতামতের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠা হতো তাহলে জুলাই এবং আগস্টে এত বড় নির্বিচারে গণহত্যা হতো না। সুতরাং সকল সমস্যা সমাধানের জন্য আমাদেরকে একটি জনগণের প্রতিনিধি সরকার দরকার রয়েছে। জনগণের প্রতিনিধিত্ব সরকারই পারবে দেশের সকল সমস্যার সমাধান করতে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের ফসল। আমাদের দল ইতিমধ্যে এই সরকারকে সহযোগিতা করার কথা বলেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, কিন্তু দল থেকে বলা হয়েছে একটি ন্যায্য সময়ের মধ্যে সংস্কার শুরু করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি তো বাংলাদেশ যতদিন থাকবে সংস্কার আসলে ততদিন চলতে থাকবে। এটি তো আপনি রোড ম্যাপ করে করতে পারবেন না যে আগামী 5 বছর আমি সংস্কার করে সব সংস্কার শেষ করতে পারবো। এরকম আসলে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রে সম্ভব না। সুতরাং আমরা মনে করছি সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত যে আপনি কতদিনের মধ্যে সংস্কার করতে চান এবং কতদিনের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করবেন, সেরকম বিষয়ে আমাদের মনে হচ্ছে একটি পলিসি থাকা উচিত। কিন্তু আপনি যদি পলিসির বাইরে শুধুমাত্র বলেন যে আমরা সংস্কার করব তাহলে এটি হচ্ছে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের একটি স্পিডের সাথে এটি সাংঘর্ষিক বলে আমাদের মনে হচ্ছে। আমরা মনে করছি এটির একটি টাইম ফ্রেম থাকা উচিত। আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। আমরা শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স পলিসির মধ্যে রয়েছে। কোনো নেতাকর্মীরা যদি কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে যায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হচ্ছে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন যে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে তাকে শুধু বহিষ্কার না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং গণমাধ্যমে যেটি হচ্ছে অনেক সময় আমাদের নেতাকর্মীদের নামে যে দোষ ত্রুটিগুলো সেগুলো পলাও করে প্রচার হচ্ছে, কিন্তু তার এগেনিস্টে আমরা যেরকম ব্যবস্থা নিচ্ছি সেগুলো কিন্তু গণমাধ্যমে প্রচার হচ্ছে কম হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। সেজন্য হয়তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা মনে করছি যে বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল সেই প্যাসিবাদের মুখ্য দালাল অথবা মুখ্য হাতিয়ার ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা যে গতানুগতিক লেজরভিত্তির এবং দখলদারিত্বের রাজনীতি কায়েম করেছে তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার কাজ করছে এবং সেই মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির অংশীদারিত্ব করছে। এবং আমরা মনে করছি এই সিদ্ধান্তের বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের খুব কাছাকাছি একটি জনপ্রিয় সংগঠন হয়ে উঠবে ইনশাআল্লাহ।